মাতা বন্ধু বান্ধব সবাই রে ছাড়িয়া চিরদিনের জন্য আমি যাব গো চলিয়া। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া চার বেহারার পালকি দিয়ে যাবে গনিয়া। ধীরা ডাকবে না কেউ, ডাকবে সবাই লাহাস। কেহ আবার খুঁড়বে কবর, কেহ কাটবে বাঁশ। আমি সে ঘরে চলে যাব রাইখা পাকা বাড়ি। শিশির ভাই কেহ যেতে হবে ছাইড়া শখের নারী। রাখাল রাজা রমিজ মিয়া মাঠে ছাগল নিয়া সারাদিন সে কামলা খাটে ভাতের লাগিয়া। বেলা শেষে ছাগল নিয়ে যাই গো বাড়ি চলে, মালিকের কাছে ছাগল দিল গো বুঝিয়ে। কামলার বেতনে লইয়া রমিজ চাল ডাল কিনতে ভাই বাজারেতে রওনা দিল কাঁধে গামছা লই। রাতের জন্য চাল ডাল কিনে রমিজ মিয়া ভাই বাড়ির দিকে রওনা দিল মুখে হাসি লই। রমিজের মাহাজোসনা ভানু হাড়ি পাতিল লইয়া চুলার পাড়ে বসে আছে ছেলের লাগিয়া। রমিজ মিয়া চাল ডালে নে মায়ের হাতে দিল, মা জননী চাল ডাল পেয়ে খুশি হইয়া গেল। খামার মালিক আকাশ মিয়ার সুন্দরী এক মাইয়া পেখম মেলে উড়ে বেড়ায় গায়ের রাস্তা দিয়া। নামটি তাহার রিয়া মনি গাঁও গ্রামের পরি, পাগল করা মুখের হাসি অন্তর নেই গাড়ি।
পুরুষ সুজন মিয়া আছে গো দাহাড়াইয়া রিয়ামণি আইসা হাতারে ধরল গো জড়াইয়া সুজন জিগায় কেন তুমি করো এত দেরি এত দেরি প্রাণে সয় না আহা মরি মরি বাবা মাকে বলো আমি কে মনে কহ বুঝাই তোমার সাথে প্রেম করিতে প্রেম যমুনায় যাই লুকোচুরি ভাল লাগে না ও গো প্রাণের সহই তালবাহানা হারাই খাহা চল বিয়ের পিরিত বই সুজন বলে এখন আমি যাই গো প্রিয়া চলে রাত নিশীতে আসবো আবার তোমার ঘরে হাসি মুখে যাই গো চলে বিদায় লইয়া ভাই প্রেমের বিষে ধরলে পরে ওঝা পাওয়া দায় রমিজ মিয়া ঘাস কাটিয়া খাওয়াই ছাগলে রে মালিক এসে জিগাহে তারে ছাগল কেমন আছে রমিজ বলে এই না পাঠি গরম হইছে ভাই পাঠার সাথে দিতে হবে পাঠিরে লাগাই রিয়া আসে বাড়ি ফিরে বাবাজি গাহে তারে কোথায় গিয়েছিলে মা গো এই না ভর দুপুরে রিয়ামণি বাবার কথা বর্ণপাত না করে প্রেমের হাওয়ায় গা ভাসিয়ে চলে গেল ঘরে রাত নিশীতে সুজন মিয়া চুপি চুপি পায়ে রিয়ার সাথে দেখা করতে বাড়ির উপর আসে হালকা করে দরজার উপর টুকা দিল ভাই রিয়ামণি ভিতর থেকে দরজা খুলে দেয়
করিয়া করে মাখা মাখি রিয়ামণির কাঞ্চা অঙ্গে সুজন চালায় গাড়ি সুজন মিয়া বিদায় লইয়া যায় গো বাড়ি চলে কাঞ্চা প্রেমের পরশ নিয়ে রিয়া পরে শুয়ে সকাল বেলা রমিজ মিয়া ছাগল মাঠে লইয়া লালন পালন করে রমিজ যতন করিয়া মায়ে আসে খাবার নিয়ে গামছাতে বান্ধিয়া খেতে রাইলে দাঁড়ায় মায়ে ডাকে বাজান বইলা মা জননী নিজের হাতে খাওয়াই রমিজের মায়ের হাতের এক মুঠো ভাত অমৃত যে লাগে খাবার শেষে থালা বাটি গামছাতে বান্ধিয়া মা জননী যায় গো চলে বাড়িতে ফিরিয়া এইভাবে কিছু দিন ভাই গেল রে কাহাটিয়া রিয়ামণি বমি করে অন্তর সত্তা হইয়া প্রেমের ফসল পেটের ভিতর দিছে বুঝি নারা রিয়ামণি সুজনের কাছে যাই গো খবর নিয়া সুজনেরই কাছে রিয়া বলে বাচ্চার কথা সুজন বলে তারা তারি দে না ফালাইয়া বাচ্চাওয়ালা নষ্ট মাইয়া বিয়া করবে কেরা আমি হায়রে এ মোহন জালা নিতে পারবো না সুজনেরই কথা শুনে বুকে কষ্ট লইয়া রিয়ামণি বাড়ির দিকে যায় গো ছুটিয়া রমিজের সাথে রিয়া ধাক্কা লাইগা যাহায় কি হয়েছে কান্দ কেন বলো গো আমায়
দিয়া বুকে বালিশ লই ভুল করেছি ও গো আল্লাহ মাফ করো আমায় এক স্রষ্টারই সৃষ্টি মানুষ ভিন্ন কেন মহন কাঁদতে কাঁদতে গেল চলে কেটে কিছুক্ষণ ভণ্ড প্রেমিক সুজন মিয়া ফাঁকি দিয়া ভাই ঢাকা যাওয়ার জন্য সুজন রওনা দিছে ভাই পথের বাঁকে রমিজের সাথে গেল দেখা হইয়া রমিজ জিগায় ও গো সুজন যাও গো কোথায় চইলা দেখতে দেখতে 10 মাস 10 দিন গেল রে কাহাটিয়া প্রসব ব্যথায় ছটফট করে বিছানাতে শুইয়া গর্ভের বাচ্চা ভবে আসলে লুকায় রাখবো কোথায় ভাবতে ভাবতে একটা সন্তান হবে আইসা যায় কোথায় যাবে কি করিবে এই না সন্তান নিয়া নীরব জ্বালা কান্দে হেরিয়া বুকে সন্তান নিয়া হারিয়া মনি চুপি চুপি পায়ে বাইরে এসে ঢুকলো হরিয়া ছাগলেরই ঘরে ছাগল ঘরে সন্তান রেখে রিয়া যায় গো চলে পেটের খোদায় কান্দে শিশু দেখেন গো সকলে শিশুর কান্নায় রাত্রি খানা গেল রে কাহাটিয়া রমেশ মিয়া ছাগল নিতে যায় গো হাটিয়া ছাগল ঘরে মানব বাচ্চা এই দেখিয়া ভাই রমেশ মিয়া ভয়ের চোটে উঠে গো চিল্লাই মালিক আসে চিৎকার শুনে গোয়াল ঘরে ভাই রমেশ মিয়া মালিকের বাচ্চাটা দেখায়
দিয়া মারে রমি যে রে আকাম করছিস ক্ষেতের ভেতর ছাগলেরই সাথে তোর পাপেরই ফসলে তাহা বুঝে গেছি আমি আজকে তরে মেরেই ফেলবো তুই যে বড় পাপী খবর পাইয়া মা জননী আসে গো ছুটিয়া ছেলের জন্য মালিকের পাহা ধরে গো জড়াইয়া ধীরে ধীরে খবর শুনে লোকজন আসে ছুটে রমি যে রে ধইরা সবাই বাঁধে গাছের সাথে গ্রামের লোকজনে বলে সবাই জুতার মালা দিয়ে মা ছেলেকে তারাই দিব এই না গ্রাম থেকে কান্দে হায় রে মা জহননী কান্দে রমিজ মিয়া ও গো মাওলা দয়া আল্লাহ তুমি রাব্বানা জুতার মালা গলায় দিয়ে গ্রামের লোকজনে ভাই মা ছেলে রে ঘাড়ে ধইরা বাহির করে ভাই গ্রাম থেকে অনেক দূরে ঘাড়ে ধাক্কা দিয়া মা ছেলেকে রাইখা সবাই যাই গো দেখেন চইলা গ্রামের লোকজন ফিরে এসে বলে আকাশে রে দুই তিন গ্রাম দূরে তা দেহে দিশি গো ফেলে পেছন থেকে রমিজ বলে আইসি আবার ফিরে এই শুনিয়া গ্রামের লোকজন যাই গো আবার মারতে ওদের গায়ে আর একটা আঘাত করবেন না আঘাত যদি করার দরকার থাকে আমাকে করবেন যত দোষ আমি করেছি তুমি অপরাধী মানে কি খবর চাইতেছো কিছুই তো বুঝতেছি না খুইলা কও ওই বাচ্চার বাপ এই অমিশ মিয়া নয় ওই বাচ্চার বাপ আমি তুমি যদি বাচ্চার বাবা হয়ে থাকো তাহলে বাচ্চার মাকে বাচ্চার মা হচ্ছে এই রিয়া কি রিয়া 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 সুজন যা কইতাছে সব কথা সত্য কিনা তাড়াতাড়ি বল হ বাবা সুজন যা কইছে সব সত্যি কইছে আমি সুজনরে ভালোবাসছিলাম আর সুজন আমারে ভালোবাসছিল আর এই বাচ্চা আমার আর সুজনের ভালোবাসার ফসল বাবা আমি ভুল করছি আমারে মাফ করে দাও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চাচা সব ঘটনা বুঝছেন তো নাকি এখন বাচ্চার মাও পাইছি বাপেরও পাইছি
এখন কি করবেন আপনি ভালো জানেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করেন না, গ্রামের লোকজন শুনলে খারাপ করবো। আপনার মায়ের নিয়ে আর মায়া জামাইয়ের নিয়ে ভেতরে যান। আর এই যে রমেশ মিয়া, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, খুবই অন্যায় করছি তোমার সাথে, আমার ক্ষমা করে দিই। শূন্যের উপরে বসে আছেন মহান বিচারপতি, ভুল করিলে ভুলের শাস্তি ঠিকই দেন গো তিনি। আমি শেখর সবার কাছে ভুলের ক্ষমা আছে, মায়ের ছেলে মায়ের কোলে গেলাম আমি চলে।